খাস কলকাতায় আইএনটিটিইউসি নেতার ওপর হামলার চেষ্টা। আইএনটিটিইউসি নেতার ওপর হামলার চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেহালায় কংগ্রেসের শ্রমিক নেতা গৌতম সাহার গাড়ি আটকে হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। বিরোধী দলের পোস্টার ছেঁড়া দেখে ফেলায় হামলার চেষ্টার অভিযোগ। কংগ্রেসের শ্রমিক নেতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন গৌতম সাহা। পাল্টা তার বিরুদ্ধেও বাইকে ধাক্কা মারার অভিযোগ। আমি রাত্রিবেলা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলাম। ভোটের আগে উত্তপ্ত ফালাকাটা। বিজেপি প্রার্থীর প্রচারে হামলা। বিজেপি প্রার্থীর প্রচারে হামলার ঘটনা মাথা পাটল বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয়েছে বিজেপি। সংঘর্ষের ঘটনায় জখম আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী। রাতেই প্রতিবাদ অবস্থান বিক্ষোভে বিজেপি। রাশন বন্টন দুর্নীতিতে ফের অভিযানে ইডি। কিভাবে রাশনের সামগ্রী পাচার? নেপথ্যে কি কোনো প্রভাবশালী যোগ আছে? সূত্রের খোঁজে কলকাতা, হাওড়া সহ মোট 12 জায়গায় তল্লাশি। পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের সুজিত বসু ও বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। বিধানসভা ভোটের 12 দিন আগে কলকাতা, হাওড়া সহ রাজ্যের 12 জায়গায় ইডি অভিযান। রেশন দুর্নীতি মামলায় একসঙ্গে 6 জায়গায় রেড করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। শুক্রবার সকালে কলকাতার লর্ড সিনহা রোডে ব্যবসায়ী বসন্ত কুমার সরাফের ফ্ল্যাটে অভিযান চালান ইডি আধিকারিকেরা। ফের রেশন বন্টন দুর্নীতি মামলায় সক্রিয় ইডি। যে মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়, সেই মামলায় আবার আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা একসঙ্গে 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। 12টি জায়গার মধ্যে কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ, হাওড়া। ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতির তদন্তে এই ব্যবসায়ী এবং তার সংস্থার নাম সামনে আসে। মিন্টো পার্ক, ক্রিসেন্ট টাওয়ারের একটি অফিসেও চলে তল্লাশি। সকাল 8টা নাগাদ পোদ্দার কোর্টের একটি বহুতলের 8 তলায় 6টি সংস্থার ঠিকানায় হানা দেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, 6টি সংস্থারই ঠিকানা এক এবং তৈরি হয় 2021-22 সালে। আর্থিক দুর্নীতির অভিযোগেই ইডির তরফে কিন্তু আজকে অভিযান চালানো হয়। আজকে সকালবেলাতে তারা একেবারে নিউ টাউনে তাদের যে অফিস রয়েছে সেখান থেকে সিআরপিএফ নিয়ে তারা আসেন এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে ঠিক কোম্পানির বাইরে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, যাতে কোনো রকমভাবে বাইরের কেউ ভেতরে প্রবেশ না করতে পারে। এবং ইডি আধিকারিকেরা দীর্ঘক্ষণ এই পোদ্দার কোর্টের নিচে অপেক্ষা করেন এবং 8টা নাগাদ তারা এখানে কিন্তু অভিযান চালান। ভোটের মুখে ইডির অভিযান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কলকাতার পাশাপাশি রেশন দুর্নীতি মামলায় একাধিক জেলাতেও চলে তল্লাশি। মুর্শিদাবাদের সাগরদিঘি থানার হরহরি গ্রামে মুজিবর শেখ এবং শাহাবুদ্দিন শেখ নামে 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলার তদন্তে এই 2 ব্যবসায়ীর নাম উঠে আসে। তাদের গ্রেফতারও করা হয়। বর্তমানে মুজিবর শেখ পলাতক বলে ইডি সূত্রে দাবি। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের এনএসবি রোডে রেশন ব্যবসায়ী অজয় কয়ালের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। পাশাপাশি ইডি তল্লাশি চালায় উত্তর 24 পরগনার হাবড়া এবং বনগাঁতেও। বনগাঁর আমলাপাড়াতে 6ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং পরিবহন ব্যবসায়ী পরিতোষ বিশ্বাস এবং জয়পুরের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। হাবড়া চেম্বার অফ কমার্সের সভাপতি চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহার বাড়িতেও সকাল থেকেই তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এর আগে রেশন দুর্নীতি মামলায় তিনি গ্রেফতারও হন। 2টি আলাদা দুর্নীতির মামলায় বিদায়ী দমকল মন্ত্রী এবং বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু, বিদায়ী খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকে তলব করেছে ইডি। কিন্তু হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের নির্দেশে এইসব তদন্ত হচ্ছে। অসুবিধা হলে বলবেন যে সময় দিচ্ছে না কেন, কিন্তু তার আগে তো বলতে হবে যে এইরকম সব অভিযোগ, কঠিন কঠিন অভিযোগ, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যারা আমাদের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তরে আছেন, সেই মহামান্য জজ সাহেবরা তারা কেন এইসব অভিযোগকে আমল দিয়েছেন, কেন তদন্ত শুরু করতে বলেছেন? কি এমন হলো? কই আমার আপনার নামে তো এরকম কোনো অভিযোগ নেই। একটা পুরনো মামলা এখন ভোটের মুখে আর 15 দিন ভোট বাকি, সেই সময়
হঠাৎ তদন্ত তাদের জেগে উঠল এবং তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের নেতা, তৃণমূলের প্রার্থী তাদেরকে ডেকে ডেকে বিরক্ত করা, তারা ভোট করবে নাকি এই লিগ্যাল পদ্ধতিগুলো সামলাবে। যারা তৃণমূলের প্রার্থী তাদের মোকাবিলা করতে না পেরে এজেন্সি দিয়ে ডিস্টার্ব করছে। সবাই বোঝেন যে ভোটের 15 দিন আগে হঠাৎ পুরনো মামলা নিয়ে জেগে উঠে প্রার্থীদের ডেকে পাঠানো, এটা যে বিজেপির। ভোটের দোরগোড়ায় রাজ্যে ফের অনুপ্রবেশ চর্চা। একদিকে কাঁটাতারহীন সীমান্তের জন্য তৃণমূল সরকারের জমি নীতিকে দুষলেন অমিত শাহ, অন্যদিকে পেহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে জাতীয় নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকে বিঁধল তৃণমূল কংগ্রেস। कलकत्ता तक बंगाल की जनता के मन में एक भय है कि अगर ये घुसपैठ इसी तरह से चलती रही तो पश्चिम बंगाल का अस्तित्व भी रहेगा या नहीं रहेगा। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। অরক্ষিত সীমান্ত, অনুপ্রবেশ, গরু পাচার। ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ফের এই 3 অভিযোগের অস্ত্রেই শান দিলেন অমিত শাহ। পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে আরও চড়ল ভোটের দোরগোড়ায় দাঁড়ানোর রাজ্যের পারদ। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ বা কোচবিহার সীমান্তবর্তী এই জেলাগুলির এখনও বেশ কিছুটা অংশ কাঁটাতারহীন। অভিযোগ, খোলা সীমান্তের সুযোগ নিয়ে চলে গরু পাচার থেকে বহু অবৈধ কাজকর্ম, ঢুকে পড়ে অনুপ্রবেশকারীরাও। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। ক্যাসেট 10 বছর ধরে বাজিয়ে আসছি, একই ক্যাসেট আবার আজকে বাজিয়েছে। 5 বছর আগে একই কথা বলেছিল। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রবেশ আপনারা আটকাতেই চান, তাহলে কাশ্মীরে পেহেলগামের দায়িত্বে কে ছিল? বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্র সরকারের অধীনে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, সেখানে দেশের রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে, 10 জন নিরীহ মানুষ মারা যাচ্ছে। এই ব্যর্থতা কার? সীমান্তে ফেন্সিং এর জন্য জমি নিয়েও তরজা বেঁধেছে। हमने तय किया है कि 45 दिन में ही भारत सरकार के गृह मंत्रालय को जितनी भूमि उपलब्ध कराना है वो उपलब्ध कराने का काम बंगाल सरकार समाप्त कर देगी। नदी नालों के अंदर पेट्रोलिंग की भारत सरकार के साथ मिलकर एक नई आधुनिक तकनीक से युक्त वैज्ञानिक व्यवस्था हम करेंगे। অনুপ্রবেশকারী বর্ডার সামলায় কে? কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ চালায় কে? কেন্দ্রীয় সরকার। সিবিআই চালায় কে? কেন্দ্রীয় সরকার। আইটিবিটি চালায় কে? কেন্দ্রীয় সরকার। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়, এটা মানবিক মানুষের, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা। সব মিলিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ, দায় ঠেলাঠেলির রাজনীতি চলছেই। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।